দুপুর থেকেই চট্টগ্রামের মুরাদপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষ শুরু হয়। একসময় তার রণক্ষেত্রে রূপ নেয়। ছাত্রলীগের কর্মীদের কয়েকজন একটি ভবনে আটকা পড়লে আন্দোলনকারীরা তাদের ধরে নিয়ে মারধর করে। ঘটনাস্থলে 3 জন নিহত হয়। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। সে সময় পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস দিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। ধাওয়া পাল্টা ধাওয়া ও ইস্পাত তেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ গুলি চালায়। এতে আন্দোলনের সমন্বয়ক আবু সাইদ সহ গুলিবিদ্ধ কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবু সাইদ মারা যায়। এই ঘটনায় পুলিশ, সাংবাদিক ও শিক্ষার্থী মিলিয়ে আহত হন কমপক্ষে 50 জন। পরে আবু সাইদের মরদেহ নিয়ে মিছিল করে শিক্ষার্থীরা। ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেছেন রংপুর মেডিকেল কলেজ ও কমিউনিটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বরিশাল সরকারি বিএম কলেজের মসজিদ গেট এলাকায় কোটা আন্দোলনকারী এক শিক্ষার্থীকে মারধর করে ছাত্রলীগ কর্মীরা। সে সময় দুপক্ষের সংঘর্ষ বাধে। দিনাজপুরে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে 12 জন। রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূল ফটকের সামনে রাজশাহী ঢাকা বাইপাস সড়কের খড়খড়ি এলাকায় অবস্থান নেন। এ সময় তারা হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবি জানান। ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। যশোর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। টাঙ্গাইলে কোটা সংস্কার আন্দোলনকারীরা বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।